শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকেও একটা কাজকর্মের ব্যস্ততার দিন তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। তো আমার প্রিয় পরিবার, আশা করি তোমরা এই প্রকৃতির সৌন্দর্যে সাজিত সুন্দর পৃথিবীতে সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা তো জানোই প্রত্যেকটা বাড়ির বউদের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবচাইতে প্রথম কাজ হলো প্রত্যেকটা দুয়ারে তুলসী মঞ্চে গোবর দিয়ে মাড়ুলি দেওয়া। তাই দেখো আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আগে, আর জামা কাপড়ও বদলে নিয়েছি, মানে বাসি জামা কাপড়ও বদলে নিয়েছি। প্রত্যেকটা দুয়ারে আর তুলসী মঞ্চে মাড়ুলি দিয়ে দিচ্ছি। আমাদের আদিবাসী সমাজের প্রত্যেকটা নিয়ম তোমাদের থেকে আলাদা হলো এই নিয়মটা কিন্তু তোমাদের মতোই। সকালে প্রতিদিন তুলসী মঞ্চে দুয়ারে মাড়ুলে দেওয়া আর সন্ধ্যের সময় সন্ধে দেখানো। আজকে আমি অনেকক্ষণ আগে উঠেছি, সেই 4:30টার সময় উঠেছি। কয়েকদিন ধরে 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়ছি। এখন তো ছোটোবেলা একটু ভোর ভোর না উঠলে কোনো কাজকর্ম সময় মতো না হলে করতে পারবো না। উঠে একটু হাঁটাহাঁটি করলাম। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো এত কাজকর্ম করা সত্ত্বেও দিনের দিন হেলদি হয়ে যাচ্ছি। তাই বেশ কিছুদিন ধরে হাঁটাহাঁটি করছি। খুব দূরে হাঁটাহাঁটি করতে যাচ্ছি না গো, কেন বলো তো? হাতির ভয়ে। এইদিকে আমাদের হাতির ভয় খুব, জানো তো। এই আমাদের খামারে হাঁটাহাঁটি করছি। আর তাছাড়াও ধান কাটার সিজন, চাষির ঘরে এখন অনেক কাজ। যদিও আমাদের সব ধান কাটাকাটি লেবার দিয়েই করানো হয়, তোমাদের দাদা ভাই থাকে মাঠে লেবারদের সাথে, আর আমি ঘরে গরু ছাগল সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। এখন দেখো আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি খামারের দিকে ঝাড় দিতে। ঝাড় দিতে দিতে তোমাদেরকে একটা হাতির গল্প শোনাই। একটু আগে হাতির কথা বলতে মনে পড়লো সেই দিনের দৃশ্যটা। তাহলে বন্ধুরা শুরু করি চলো। দিনটা ছিল পৌষ মাসের দিন। সেদিন খুব কুয়াশা, সামনাসামনি কেউ থাকলেও বোঝা যাচ্ছে না। যত সকাল হচ্ছে তত যেন কুয়াশাটা বেড়েই যাচ্ছে। ঠিক এইরকম টাইমে আমি ঝাঁটা নিয়ে বেরিয়েছিলাম ঝাড় দিতে। আমাদের বড় বড় কাড়া ছিল, কাড়া বাঁধা থাকতো সামনের পুকুর পাড়ে। ওই যে দেখতে পাচ্ছ বেলগাছটা, বেলগাছের নিচেই কিন্তু কাড়াগুলো বাঁধা থাকতো। তো বেশ ভালো কথা। প্রত্যেক দিনের মতন সেদিনকেও আমি ঘুম থেকে উঠে কাড়া যেখানে বাঁধা থেকে সেখানে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর কি বলো তো বন্ধুরা, সেদিন তোমাদের দাদা ভাই আর ছোট ননদ কিন্তু ঘরে ছিল না। ছোট কাকার মেজো ছেলে, ছোট ছেলে যে যার কাড়া গাড়ি নিয়ে সেদিন জঙ্গলে ভোর ভোর চলে গেছে কাঠ আনতে। ঘরে কেউ নেই। সেই সময় আমি 9 মাসের গর্ভবতী ছিলাম। মেয়েটা আমার 9 মাসের গর্ভে ছিল। ঝাড় দিতে দিতেই হঠাৎ দেখি সেজো কাকার বড় ছেলে, মানে আমার ভাসুর, ছুটে ছুটে আসছে পুকুর পাড় ধরে। তো অনেক বড় পুকুর, এই মাথায় আমি ঝাড় দিচ্ছি আর ভাসুর ছিল অন্য মাথায় মুখ ধুচ্ছিল। হাতি হাতি বলে সবাই চিৎকার করছে। সেই শুনে ভাসুর ছুটে ছুটে আসছে ঘরের দিকে। আমাকে ঝাড় দিতে দেখে বলছে, ছোট বউ তুমি এখানে কি করছো? হাতি আসছে, পালাও। উনিও বুঝতে পারেননি যে কোন দিক দিয়ে হাতি আসছে, শুধু চিৎকার শুনেছে আর কিছুই শুনতে পাইনি। হঠাৎ আমি হাতির কথা শুনে কিছু না বুঝে ঝাঁটা হাতে নিয়ে ঘর দিকে না ছুটে এসে ভাসুরের পেছন পেছন ছুটতে আরম্ভ করে দিয়েছি। তখন মানে আমি দিশেহারা হয়ে গেছি। যেদিকে হাতি আসছে সেদিকে দুজনেই ছুটে যাচ্ছি। সব মেয়েরা যে যার ঘরে ঢুকে পড়েছে আর শুধু ছেলেরা বাইরে আছে, আর কেউ আবার ঘুম থেকেই উঠেনি। এইরকম অবস্থা হয়েছিল সেদিন। ভাসুর কিন্তু আমাকে খেয়ালই করেনি যে ছোট বউটা আমার পেছন পেছন আসছে বলে। অনেকটা ছুটে যাওয়ার পর এক দেওর খেয়াল করেছে যে বৌদির কোনো দিশে নেই। তখন আমার হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিয়ে ঝাঁটা মানে জোরে বলছে, বৌদি তুমি কোথায় যাচ্ছ? তখন আমার খেয়াল আসে। ততক্ষণে গ্রামের নিচপাড়া ছুটে পার হয়ে গেছি আমি। বেশ কিছুটা দূরে হাতি দেখা যাচ্ছিল আর পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাতি এই রাস্তা দিয়েই আসছে। খেয়াল আসতে আর ভালোভাবে হাঁটতে পারছিলাম না ভয়ে। তখন অন্য লোকের ঘরে আমাকে নিয়ে গিয়ে একটু বস করিয়ে রাখলো, তারপরে জল টল দিল, জল খেলাম। ততক্ষণে হাতি আমাদের গ্রামের ভিতর দিয়ে অনেকটা দূরে চলে গেছে। এই ছিল সেদিনকার বাস্তব। সেদিন থেকে বুঝলাম যে মানুষ হঠাৎ কোনো কিছু শুনলে হতভম্ব হয়ে পড়ে, কিছুই খেয়াল থাকে না। তো যাই হোক, সেদিনকার বাস্তব ঘটনাটা তুলে ধরলাম তোমাদের সামনে। আর সত্যি কথা বলতে আমাদের এদিকে এই সময়টা একটু হাতির ভয় থেকেই থাকে।
এই জন্য খুব সাবধানে ভোর ভোর উঠে কাজকর্মগুলো করতে হয়। আর এখন দেখো সমস্ত চারদিকটা ঝাঁটফাট দিয়ে একেবারে চলে এসেছি। গতকালকের কাচাকাচি করা ছিল, জামা কাপড়গুলো শুকোয়নি। গতকালকে অবেলাতে চান করেছি আর অবেলাতেই কাচাকাচি করে দিয়েছি, আর ওইগুলো এখন সকাল সকাল বের করে দিলাম। এখন আমি ঘর মোছামুছি করে নিচ্ছি। 2-3 দিন ধরে মনে হয় ঘর মুছতে পারিনি, তাই ভাবলাম আজকে মুছেই নিই। আজকে বারটাও বৃহস্পতিবার, আর তাছাড়াও 2-3 দিন ধরে মোছা হয়নি অন্য কাজের ঝামেলায়। মাঠের কাজের হচ্ছে বলে আমার ঘরের কাজ বেড়ে গেছে। ছাগল গরু দেখাশোনা করতে হচ্ছে, তারপরে গোয়াল ঝাড় দেওয়া, এইসব কিন্তু তোমাদের দাদাভাই করতো তো। আর এখন তোমাদের দাদাভাই করতে পারছে না, কারণ মাঠে লেবারদের সঙ্গে থাকতে হচ্ছে ওকে। ওই জন্যে আমার ঘরের কাজটা বেড়ে গেছে। শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে আসলাম। সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, ওইগুলো তুলে নিচ্ছি। আর এখন চান করার সময় যেগুলো কাচাকাচি করেছি ওইগুলো সব মেলামেলি করে দেব। আজকে আমি রান্না বান্না সেরে নিয়ে তারপরে চান করতে গেছিলাম। দেখো আজকেও কতগুলো কাচাকাচি করেছি। সত্যি কথা বলতে আমার কাচাকাচিটা প্রত্যেক দিন এত বেশি পরিমাণে থাকে, সেটা আর বললে বোঝাতে পারবো না তোমাদেরকে। ওদিকে আমি কাপড়গুলো মেলামেলি করে দিয়ে এসেই ছেলে বলছে, মা আমাকে খেতে দাও। তাই দেখো আমি ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি। উচ্চ ক্লাসের পরীক্ষা হচ্ছে বলে ছেলের স্কুল বন্ধ আছে, তাই দেখো ঘরেই আছে। আমি এখন খাবো না, তোমাদের দাদাভাই চান করতে গেছে। তোমাদের দাদাভাই চান করে আসলে দুজনে একসঙ্গে খাবো। রান্না করেছি ডাল, ফুলকপির ডাঁটা, বেগুন, আলু, টমেটো দিয়ে একটা চচ্চড়ি। আজকে আমি এটাই রান্না করেছি। আমি কিন্তু কোনোদিন ফুলকপির ডাঁটা ফেলি না, কোনো না কোনো সবজির সাথে মিশিয়ে রান্না করে দিই, খেতে বেশ ভালো লাগে জানো। বিকেল বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাসন কোসন মাজামাজি করে দিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই আর আমি মাঠে একটু ধান কাটবো। তোমাদের দাদাভাই কিন্তু ধান কাটতে শুরু করে দিয়েছে। দেখো অন্যান্য সব জমির ধানগুলো লেবার দিয়ে কাটা হয়ে গেছে বন্ধুরা, এই জমিটাই বাকি ছিল। তোমাদের দাদাভাই বলছে আর লোকজন করব না, চলো আমরা দুজন মিলেই কেটে নিই। ওই জন্য তোমাদের দাদাভাই আর আমি চলে এসেছি ধান কাটতে। আর যে বাকি যেগুলো আছে ওইগুলো সব মেশিনে কাটা হবে। তাহলে বন্ধুরা চলো আমিও লেগে পড়ি ধান কাটতে, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। অল্প করে কয়েক বিঘা লেবার দিয়ে কাটা হয়ে গেছে গো বন্ধুরা, জানো, যাতে সৌখী সারা বছর খড় খেতে পারে। বাকি সব ধান মেশিনে কাটা হবে। আটি বাঁধার লোকজন পাওয়া যায় না আমাদের দিকে, তাই বেশিরভাগটাই আমরা মেশিনে কাটাকাটি করে নিই। আমাদের পুরো চাষটাই লেবারের উপর ভরসা করে চাষটা করতে হয়। তোমাদের দাদাভাই আর কতটুকু করবে বলো। আমিও ঠিকঠাক মতো গরু ছাগল দেখাশোনা করি বলে মানে মাঠে বেরোতেই পারি না। টুকটাক সময় পেলে আসি। মাঠের কাজকর্ম কিন্তু আমি সবই করতে পারি, যেমন ধান কাটা, ধান বাঁধা, বোয়া, লাগানো সবটাই করতে পারি। কোনো কাজ করতে কিন্তু আমি পেছোপা হই না। আর যেমন ধান কাটাটা আমি কিন্তু অনেক স্পিডে করতে পারি। তোমাদের দাদাভাইয়ের থেকে যদি আমি পেছনে পাহি ধরি কিন্তু আমি আগে উঠিয়ে নেব। অনেকটাই ধান কাটা হয়ে গেল গো বন্ধুরা। আর এইদিকে বেলার অবস্থা দেখো, বেলা প্রায় ডুবতে চলেছে। আর এক পাহি করে হবে মনে হয়। তোমাদের দাদাভাইয়ের এক পাহি, আমার এক পাহি, এইটা কাটলেই হয়ে যাবে। আর স্ট্যান্ডটা আনিনি বলে ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে। তোমাদের দাদাভাই একবার ভিডিও করছে, একবার আমি করছি। তো যাই হোক, এক পাহি করে কেটে নিই চলো, তারপরে আবারও তোমাদের সামনে কথা বলতে আসছি। আমি অনেকক্ষণ থেকে পাহি পাহি বলছি, তোমরা হয়তো বুঝতে পারছো না। পাহি বলতে আমাদের এই দিকের লোকাল ভাষা। ওই যে লাইন দিয়ে দিয়ে আমি দুমুঠো করে খড় রেখে আসছি আটি বাঁধার জন্য, ওটাকে পাহি বলা হয় আমাদের এই দিকে। তোমাদের দিকে কি বলে জানি না, তোমাদের দিকে কি বলে এটাকে একটু কমেন্ট করে আমাকে জানাবে। যাই হোক করে কেটে শেষ করে নিয়েছি। অল্প একটুখানি বাকি আছে এই কোনাটায়। এখানে প্রচুর ঘাস হয়ে আছে, গাছের গোড়া দেখাই যাচ্ছে না। ভয়ে ভয়ে কাটছি। মাঠে ঘাটে যা সাপ হয়েছে, বেলাটাও প্রায় ডুবে আসছে।
তার জন্য দেখো ধান গাছের মাঝ বরাবর কেটে নিচ্ছি। এদিকে সাপের ভয় আর একদিকে ঘাসে যদি দাটা পেঁচিয়ে আমার হাতে কাটা হয়ে যায় ওই ভয়টাও লাগছিল, সেই জন্যে পুরো ডগায় ডগায় কেটে নিচ্ছি। দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আর আমাকে হেসে দিচ্ছে, বলছে বা তোমার তো বেশ ভালো বুদ্ধি আছে। আমি বলি কি করব, ভয় লাগছে তো মাঝ বরাবরেই কেটে নিচ্ছি ধানগুলো। তো যাই হোক বন্ধুরা, কোনো রকম করে ধান কাটা শেষ করে ফেলেছি, চলো এবারে বাড়ি যাই। অনেকটাই দূরে গিয়েছিলাম তো ধান কাটতে, আস্তে আস্তে দেখো অন্ধকার হয়ে গেছে। ছাগল গরু চেঁচামেচি করছে গোয়ালে যাওয়ার জন্য। এই সন্ধ্যের সময়টাতে ছাগল গরুকে প্রচুর মশা কামড়ায়, তার জন্য দেখো ছাগলগুলো কীরকম ছটফট করছে গোয়ালে যাওয়ার জন্য। আমি ভাবলাম না, হাত পা ধুয়ে নেওয়ার আগে ছাগলদেরকে সখীকে গোয়ালে তুলে দিই। তোমাদের দাদা ভাই এসে না এসে গোয়ালে ধোঁয়া করে দিচ্ছে খড় দিয়ে, তারপরে কি বলে ওই ডিমের পাতা হয় না, ডিমের পেটিগুলো যেগুলো ডিমের খাপ, সেইগুলো দিয়ে একটু ধোয়া করে দিচ্ছে, যাতে কিছুক্ষণ সময়ের জন্য একটু হলেও শান্তি করে থাকতে পারে ছাগল গরু। আর ছেলে দেখো ভিডিও করছে। সাবান দিয়ে ভালোভাবে হাত পা মুখ ধুয়ে এসে নাইটি বদলে নিয়েছিলাম। খামারে মেলে রাখা জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে একেবারে চলে এসেছি রান্নাঘরে। ছেলে বলছে মা আমি চাউমিন খাবো, চাউমিন তৈরি করে দাও। ছেলের আবদার মেটাতে আমিও শুরু করে দিলাম চাউমিন তৈরি করতে। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তখনের সব তরকারি একটু বেঁচে আছে, ভাতও অল্প আছে। তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। আমি তো এখন সন্ধেবেলায় ভাত খাবো না, এই চাউমিনেই অল্প স্বল্প খেয়ে নেবো। আর দেখো সবজি কাটতে বসে পড়েছি। এইদিকে বাঁধাকপি, গাজর আর আলু দিয়ে চাউমিনটা করে নিচ্ছি। আর দুটো ডিমও অবশ্যই দিয়েছিলাম, আর অল্প করে একটু সস ছিল, সেটা দিয়ে চাউমিনটাকে তৈরি করে নিচ্ছি। তোমাদেরকে তো আমি আগেই বলেছি এই বিদেশি খাবার দাবার রান্না করতে আমি একদমই পারি না, তবু একটু বলে দিচ্ছি আমি কেমন করে রান্না করলাম। গাজর, বাঁধাকপি, আলু আর ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে তেলে একটু ভেজে তুলে রেখেছিলাম। তারপরে দুটো ডিমও একইভাবে ভেজে তুলে রেখেছিলাম। ওই খোলাতে অল্প 1 চামচের মতন তেল দিয়ে সিদ্ধ করে রাখা চাউমিন দিয়ে আর ভেজে রাখা সবজি ডিম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, যেমন তেমন করে চাউমিনটা তো রান্না করে ফেললাম। আর এদিকে দেখো ছেলে কিন্তু গরম গরম চাউমিন খেতে বসে পড়েছে। আর দেখতে পাচ্ছ কত জামা কাপড় গাদা করা আছে, এইগুলো সব এখন আমি ভাঁজ করে নেব। তাহলে আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।